নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মাটির প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 11 নম্বর সেট, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল অপশান ঘয়ে নদী প্রবাহ। 1.2 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল অপশান ক্ষয়ে লাক্ষাদ্বীপ। 1.3 একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হল অপশান ক্ষয়ে নীল নদের বদ্বীপ। 1.4 গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে অপশান ক্ষয়ে আঁধি। 1.5 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল অপশান গয়ে আলাস্কার হুবার। 1.6 ইয়ারদাংয়ের শীর্ষদেশ ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে বলে অপশান ক্ষয়ে নিডিল। 1.7 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আন্নামালাই পর্বতের অপশান ক্ষয়ে আনাইমুদি। 1.8 ভারতের বৃহত্তম নদীদ্বীপ অপশান গয়ে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত মাজুলি অসমের। বিভাগ ক্ষয়ে 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 উপযুক্ত শব্দকোষে শূন্যস্থান পূরণ করো। 2.1 উচ্চ গঙ্গা সমভূমিতে জলভূমির পলিমাটিকে ড্যাশ বলে খাদার। 2.2 ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ সর্বাধিক ড্যাশ রাজ্যে পশ্চিমবঙ্গ। 2.1 কেরালার মালাবার উপকূলের বালিয়াটিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে থেরিস। 2.4 ভারতের উচ্চতম জলপ্রপাত হল ড্যাশ কুঞ্চিকল। 2.2 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.2 নদী বাঁকের ঢালু পাড়ের সঞ্চয়কে কি বলে বিন্দুবার। 2.2 থর মরুভূমিতে লবণাক্ত জলের প্লায়া হ্রদকে কি বলে ধান্দ। ধয়াকা দন্তে নয় ধান্দ বলে। এবার 2.2 দাগে বিশ্বের বৃহত্তম প্রসারণ সৃষ্ট গর্ত কোনটি মিশরের কাতারা। 2.4 গঙ্গার ডান তীরে একটি উপনদীর নাম লিখো যমুনা সোন, যে কোনো লিখতে একটা লিখতে পারো। বিভাগ গয়ে 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 নুনাটাক্স কি? এই যে সংজ্ঞা, এখান থেকে শুরু করবে, অর্থ লিখবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। নুনাটাক্সের উদাহরণ এতটা পর্যন্ত লিখবে। অথবা অশ্বক্ষুরাকৃতির হ্রদ কি? অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখেছ, এখান থেকে শুরু করবে, মধ্যগতিতে এখান থেকে শুরু করবে। সৃষ্টি, উদাহরণ, উল্লেখযোগ্য স্থান এতটা পর্যন্ত লিখবে। তার সঙ্গে এই ছবিটা দেবে, বুঝতে পেরেছ? এই ছবিটা দেবে। 3.2 করিবা সার কি? এই করিবা সার এখান থেকে লেখা শুরু করবে, ভূমিটি দেখা যায় এতটা পর্যন্ত লিখবে। তারপরে তার উদাহরণটা দেবে, বুঝতে পেরেছ? অর্থাৎ এখান থেকে এতটা লিখবে, লিখে উদাহরণ দেবে, এটা দেবে উদাহরণ, তার সঙ্গে এই ছবিটা দেবে। অথবা এনসেলবার্জ বলতে কি বোঝো? এই যে এনসেলবার্জ, এখান থেকে লেখা শুরু করো, পার্শ্বদের বিশিষ্ট সমতল বা এতটা লিখো। পরের অংশটি দেখাচ্ছি। দুটো বৈশিষ্ট্য দেবে, এতটা লিখে দুটো বৈশিষ্ট্য দেবে, দিয়ে পরিলক্ষিত অঞ্চল অর্থাৎ উদাহরণটা দেবে। আদর্শ উদাহরণ এতটা পর্যন্ত লিখবে।
3.3 দাগে কচ্ছের রণ বলতে কি বোঝো? এই যে কচ্ছের রণে অর্থ দিবে, অবস্থান দিবে, সৃষ্টিটা দিবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? আর দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে। অথবা ভাবর ও তরাইয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্যটা লক্ষ্য করো, এই পার্থক্যটা তুলে ধরবে, যে কোনো দুটো পয়েন্ট তুলে ধরবে। 3.4 থেকে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। যে লক্ষ্য করো বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, এটা একটা পয়েন্ট দিবে আর এটা একটা পয়েন্ট দিবে। বুঝতে পেরেছ? এতটার মতো লিখবে। আর আরও দুটো পয়েন্ট তোমাদের সামনে তুলে দিলাম, মোট 4টি পয়েন্ট তুলে দিলাম, যে কোনো দুটো পয়েন্ট লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কি? সংজ্ঞা দেবে, নামকরণ দেবে, উৎপত্তি দিবে। এই পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয় এতটা পর্যন্ত, সৃষ্টি করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 তির্যক বালিয়াড়ি ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। এই যে তির্যক বালিয়াড়ি এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য, মোট 7টি পার্থক্য তুলে ধরলাম, তোমরা ঠিকঠাক পড়ে নেবে। বুঝতে পেরেছ? তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 তথা 10ম শ্রেণীর রায়ের মাটির প্রশ্ন বিচিত্র থেকে ভূগোল, বাংলা, ইতিহাস এবং জীবনবিজ্ঞান এইসব বিষয়গুলির সমাধান পাবে। আমি যে সমস্ত সেটগুলো সমাধান করে দিচ্ছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। পরের প্রশ্ন, অথবা রয়েছে মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। এই যে বর্তমান সভ্যতার এখান থেকে শুরু করো, পরপর পয়েন্টগুলি দেখাচ্ছি। বৃক্ষরোপণ, বালিয়াড়ির প্রসার রোধ, পশুখাদ্য ও জ্বালানির কাঠ, আঠাজাতীয় বস্তু সঞ্চরণ, শৈবাল উৎপাদন, জমির উর্বরতা বৃদ্ধি, জল সংরক্ষণ, বৈজ্ঞানিক প্রথা কৃষিকাজ। এত পর্যন্ত লিখবে। 4.2 থেকে নর্মদা ও তাপ্তির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের পশ্চিম বাহিনী নদী অর্থাৎ অবসর মিলিত নর্মদা, এখান থেকে শুরু করবে। স্বল্প দৈর্ঘ্যের নদী, কম সংখ্যক উপনদী, স্রোতের তীব্রতা, সমুদ্র তরঙ্গ, ক্ষয়ের মাত্রা, গভীর মহিষপাল, গঠিত হতে পারে না। এত পর্যন্ত লিখবে। অথবা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? দক্ষিণ ভারতে করমণ্ডল উপকূলে দেখছো, লক্ষ্য করছো, এখান থেকে লিখবে বর্ষাকালীন বৃষ্টিপাতের কারণ আর শীতকালীন বৃষ্টিপাতের কারণ, দিয়ে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। এত পর্যন্ত লিখবে। বিভাগ তে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই যে উত্তরটা হিমরেখার নিচে হিমবাহগুলি, এখান থেকে শুরু করবে। পরপর ভূমিরূপগুলি লক্ষ্য করো। বহির্বিদিত সমভূমি, এসকার বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। তারপরে বোল্ডার, ক্লে বা টিল রয়েছে। তারপরে কেম ও কেম মঞ্চ বা কেম সোপান, কেটল ও কেটল হ্রদ, নব, ভ্যালি ট্রেন, ড্রামলিন। 10,000টি ড্রামলিন অবস্থান করছে। এত পর্যন্ত লিখতে হবে তোমাদের। বুঝতে পেরেছ? 5.2 নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র সহায়িকা বইতে রয়েছে। যেহেতু তোমাদের 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করতে বলেছে, তাই আমি 3টি ভূমিরূপ, গুরুত্বপূর্ণ 3টি ভূমিরূপ দেখাচ্ছে, সেই 3টি ভূমিরূপ তোমরা লিখবে। প্রথমে গিরিখাদ ও ক্যানিয়ন, এটা লিখবে। উৎপত্তি দেবে, উদাহরণ দেবে। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই ছবিটা দিতেই হবে তোমাদের। তারপরে চলে যাও তোমরা জলপ্রপাত লিখবে। যে জলপ্রপাত এখান থেকে লিখবে, শুরু করবে, ছবিটা দেবে, উদাহরণ দেবে, এরপরে মন্থকূপ দেবে। বুঝতে পেরেছ? মন্থকূপ, একে মন্থকূপ বলে এত পর্যন্ত লিখবে। না হলে তোমরা এই বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি ভালো করে পিডিএফ আকারে সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে বা পিডিএফগুলো নিতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চলে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখবে ক্লাস 10 মার্কস 5 বা 5 মার্কস এরকম করে একটা প্লে লিস্ট করা আছে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে।
6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। লক্ষ্য করো উত্তরটি পার্থক্যটি। মোট তোমাদের এখানে 12টি পার্থক্য রয়েছে। আমি 12টি পার্থক্যই তুলে ধরছি তোমাদের সামনে। তোমাদের যেগুলো ভালো হবে সেই পার্থক্যগুলো তুলে ধরবে, ওকে, যেগুলো তোমাদের মনে থাকবে সহজে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, ভারতের পলি মাটি ও কালো মাটির আঞ্চলিক বন্টন, বৈশিষ্ট্য ও কৃষিতে গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই যে পলি মাটি, এখান থেকে শুরু করে অবস্থান, তারপরে কি করেছে, অবস্থান রয়েছে, বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য এখানটায় দেবে, উপবিভাগ উৎপত্তি বিস্তৃতিও দেবে, আর কৃষিকাজের প্রভাবটা দেখাচ্ছি, এই যে কৃষিকাজের প্রভাব বা গুরুত্ব। তারপরে রয়েছে কালো মাটি, অবস্থান, উৎপত্তি বিস্তৃতি, বৈশিষ্ট্য তুলে ধরবে এবং কৃষিকাজের প্রভাব, জোয়ার প্রভৃতি ফসল চাষ হয়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।